গাছটির নাম সিঙ্গোনিয়াম। এর পাতার আকৃতি তীরের মাথার মতো হওয়ায় একে বাংলায় সাধারণত তীরের মাথা গাছ বা ইংরেজিতে অ্যারোহেড প্ল্যান্ট বলা হয়। সিঙ্গোনিয়াম একটি কচু ভ্যারাইটি। এর বিভিন্ন ভ্যারাইটি আছে। এটি ছায়াযুক্ত জায়গায় ও ভেজা জায়গায় ভালো হয়। সবগুলো সিঙ্গোনিয়াম থেকে এটি কমন ভ্যারাইটি, সবার কাছে থাকে। এ গাছের চারা করা খুব সহজ। এটি একটি লতানো গাছ। যখন লতা বের হয় তখন লতা কেটে দিলে পাশ থেকে প্রচুর চারা বের হয় এবং ঝোপালো হয়। লতা কেটে দিলে গাছটি উপরের দিকে উঠতে পারে না। আমি এই গাছটি ঝোপালো পছন্দ করি, তাই লতা কেটে দিই। আপনারা চাইলে একটি মোষফল ব্যবহার করে সেটিতে লতা পেঁচিয়ে গাছটিকে উপরের দিকে উঠিয়ে দিতে পারেন। এই গাছের জন্য পাতা পচা সবথেকে ভালো সার হিসেবে কাজ করে। আর কয়েক মাস পর শীতকাল আসবে। শীতকালে এ গাছের তেমন বৃদ্ধি হয় না। যেমন গাছ তেমনই থাকে, তাই খাবার ও সার দেওয়ার তেমন প্রয়োজন নাই। সিঙ্গোনিয়াম গাছের পাতা বা কাণ্ডে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে, যা কিছুটা বিষাক্ত। তাই বাড়িতে ছোট শিশু বা পোষা প্রাণী থাকলে গাছটি তাদের নাগালের বাইরে রাখা উচিত, কারণ এর পাতা মুখে দিলে বা গিলে ফেললে মুখে জ্বালাপোড়া বা বমি হতে পারে। এই গাছ একবার কিনলে সেখান থেকে সারা বছর চারা করা যায়। এই গাছ অতিরিক্ত রৌদ্রে রাখলে এই গাছের পাতা পুড়ে যায় এবং কালো কালো দাগ পড়ে। অনেক সময় এই পাতায় পোকার আক্রমণ হয়, তখন নিম পাতার পানি স্প্রে করতে পারেন। অন্য কোনো ধরনের রাসায়নিক পদার্থ এই গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই।